নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে খোরপোশ। ঠিক আছে, অনেক মহিলারা তাদের হাজব্যান্ডকে, ঠিক আছে, হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে খোরপোশ দাবি করে। ঠিক আছে, খোরপোশ তো 10-20 হাজার তো ঠিক আছে, যাদের মাইনে অনুসারে 10-20 হাজার তো ঠিক আছে। ধরুন 30,000 টাকার মাইনে যারা চাকরি করছে, ঠিক আছে, তারা ধরুন প্রথম স্ত্রী ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো, ঠিক আছে। তো প্রথম স্ত্রীকে খোরপোশ হিসাবে 10,000 টাকার, সেটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি একটা কেস ঘটে গেছে, ঠিক আছে, ব্যাঙ্গালোর একটা এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বড় একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তার হচ্ছে বেতন 85,000 টাকা মাসে, ঠিক আছে। কিন্তু তার স্ত্রী, ঠিক আছে, প্রথম স্ত্রী, তো তার কাছে দাবি করেছে 3 কোটি টাকার, ঠিক আছে। তো এটা তো দিতে কোনো দিনই কেউ পারবে না 3 কোটি টাকা। তো 3 কোটি টাকা লাগবে কী করতে, ঠিক আছে। তো বেঁচে থাকার জন্য তো মাসে ঘর ভাড়া নিয়ে হলেও মাসে যদি 85,000 টাকার তার যদি হতো, ঠিক আছে, তাহলে তার 20,000 টাকায় তার হয়ে যেত, ঠিক আছে। 20,000 টাকা দিলেই তার খোরপোশ হয়ে যেত। সেখানে 3 কোটি টাকা কী কারণে দাবি করছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তো খোরপোশের একটা নিয়ম সঠিকভাবে বানানো উচিত, নাহলে কিন্তু স্ত্রীরা, প্রথম স্ত্রী মানে যে স্ত্রী, কিন্তু ব্ল্যাকমেল করে করে প্রচুর টাকা নিয়ে নেবে বিনা কাজে, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যবসার মতো, বিজনেসের মতো, ঠিক আছে। তো খোরপোশ দাবি করে এরা কিন্তু কিচ্ছু করবে না, অথচ স্বামীর কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নেবে, ঠিক আছে। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরের, আমার খুবই খারাপ লেগেছে, সে সুইসাইড পর্যন্ত করে নিয়েছে, ঠিক আছে। এত কেস চলেছে, এত ওকে জ্বালিয়েছে, ঠিক আছে। ওকে এত কেস করেছে, মানে ও 3 কোটি টাকার কী জন্য আমি দাবি করছি আমি বুঝতে পারছি না। 3 কোটি টাকা নিয়ে কোথায় থাকবে, ঠিক আছে। 3 কোটি টাকা দেবেই বা কাকে, কোথায় থাকবে, কী করবে, ঠিক আছে। মাত্র 85,000 টাকা মাইনা মাসিক, সেখানে 3 কোটি টাকা দিয়ে কীভাবে, মানে কী চলবে। ওর খোরপোশ 20,000 টাকায় ওর খোরপোশ হয়ে যেত, ওর ছেলের, ঠিক আছে, ঠিকঠাক হয়ে যেত খোরপোশ, ঠিক আছে। তো জানি না, এই নিয়ম আইন শুধরাতে হবে, ঠিক আছে। নাহলে এরকম পুরুষ বিরোধী আইন, ঠিক আছে, যদি চলতে থাকে, তাহলে কিন্তু অনেক পুরুষরাই পরে সুইসাইড করবে, ঠিক আছে। যারা ধরুন ভোলা ভালা কিছু জানে না, ঠিক আছে, তাহলে কিন্তু মেয়েরা কিন্তু ফাঁসিয়ে দেবে, ঠিক আছে। আর মানে ভোলাবেলা ছেলে পেলে মেয়েরা কিন্তু প্রচুর ফাঁসিয়ে দেবে। তো তারপরে কি হবে জানি না। তো একটা নিয়ম সংশোধন করা দরকার, না যার যেরকম মাইনে সেই অনুসারে তাকে খোরপোশ দিতে হবে, ঠিক আছে। খোরপোশ কথার অর্থ হচ্ছে, বিবাহ যদি তুমি বিচ্ছেদ করো, ডিভোর্স যদি করো, ঠিক আছে, তাহলে বউকে কিছু অ্যামাউন্ট দিতে হবে মাসে মাসে খরচ চালাবার জন্য। বউ যদি কিছু না করে বা কোনো যদি খুব খারাপ অবস্থা থাকে বউ, ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু খোরপোশ 3 কোটি টাকার দাবি, এটা সঠিক নয়, ঠিক আছে, আমি এটাকে মানি না। তো খোরপোশ ঠিক আছে, ডিভোর্স হওয়ার পরে যদি স্ত্রী খুব খারাপ অবস্থায় থাকে, কোনো চাকরি বাকরি না থাকে, কোনো কাজকর্ম কিছু না থাকে, কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু না থাকে, তখন তো খোরপোশ দেওয়ার কথা হাজব্যান্ডেরই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার মাইনে অনুযায়ী হওয়া দরকার, ঠিক আছে। খোরপোশ হচ্ছে ডিভোর্সের পর যাতে ওয়াইফ, মানে স্ত্রী, যাতে সংসার চালাতে পারে, মানে তাদের পরিবার চালাতে পারে, ঠিক আছে। ডিভোর্সের পর, বিবাহ বিচ্ছেদের পরে সংসার চালাবার জন্য একটা অর্থ দিতে হয় স্বামীকে, সেটাকে খোরপোশ বলে, ঠিক আছে। এই খোরপোশের ব্যবসা কিন্তু প্রচুর চলছে এখন, ঠিক আছে। এই খোরপোশের নামে একজনে বড় বড় লোকের ছেলের কাছ থেকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে, ঠিক আছে। থাকছে 1-2 বছর, 2-3 বছর থাকছে, ঠিক আছে, তারপরে অন্য ছেলে করে, ঠিক আছে, অন্য ছেলে বা যাই হোক, যে লোকের পার্সোনাল ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, কার কী পছন্দ না পছন্দ। কিন্তু এটা ঠিক নয় যে এত হিউজ অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে, তো কেন শুধু শুধু দেবে। তার তো সংসার চালানোর জন্য 10 থেকে, যদি খুব গরিব মানুষ হয় 5,000 টাকা, ঠিক আছে, আর যদি খুব বড় লোক হয় তাহলে 20,000 টাকা ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে। এর থেকে তো বেশি প্রয়োজন আমি তো মনে করি না। এত মানে ও কি মানে লাক্সারি হোটেলে থাকবে না বিদেশে ঘুরবে, ঠিক আছে, তার জন্য কি নিচ্ছে টাকা পয়সা, আমি তো বুঝতে পারছি না। তো এত হিউজ অ্যামাউন্টের যে পয়সাটা, ঠিক আছে, এটা কেন নেয়। গরিব মানুষ হলে 5,000 টাকা, আর বড়লোক হলে 20,000 টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে। এই খোরপোশের নিয়ম চেঞ্জ করতে হবে গভর্নমেন্টকে,
নাহলে কিন্তু অনেক লোক সর্বশান্ত হয়ে যাবে খোরপোশ দিতে দিতে, ঠিক আছে? এই খোরপোশ দেওয়া একেবারেই অসম্ভব। স্ত্রী যা দাবি করবে একদম সব মেনে নেবে চোখ বুজে, এটা হতে পারে না, ঠিক আছে? তো তো আজকে এটা আমরা বললাম, ঠিক আছে? অনেক তো এটা আমি সমাজকে বাঁচানোর জন্যই বলেছি যে এরকম যদি হয় তাহলে পরবর্তী সময় কেউ বিয়েটি করতে চাইবে না, ঠিক আছে? আর এরকম তো চলতে পারে না সমাজ, এইভাবে বিভিন্ন জায়গায় তো দাঙ্গা লেগে যাবে, ঠিক আছে? এই এক মহিলার জন্য, ঠিক আছে? স্ত্রী যদি এরকম হয় তাহলে সমস্ত সংসারেই কেউ কোনো বাবা মা ঠিক থাকতে পারবে না, মানে কেউ শান্তিতে থাকতে পারবে না কোনো সময়, ঠিক আছে? অসম্ভব ব্যাপার 3 কোটি টাকা দেওয়া, ঠিক আছে? 85,000 টাকার বেতনে 3 কোটি টাকা দেওয়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে? এটা সাধারণ যে কোনো মানুষ বুঝতেই পারবে, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।